আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা আমাদের আব্দুল সাত্তার চাচা ইন্তেকাল করেছেন। তার জানাজা নামাজে আমরা সকলে মিলে উপস্থিত হতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার একমাত্র মুক্তির সনদ জনাবে রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, ওনাদের পরিবারের পক্ষ থেকে বলেছেন ওনাদের একজন রিলেটিভ আসতেছে, এই জন্য এই সময়টা মেকআপ করার জন্য 2 মিনিট সময় দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমি ছোট মানুষ, তারপরেও আব্দুল সাত্তার চাচার কথা বলি। উনি একজন বীর মুক্তিযোদ্ধা মানুষ ছিলেন। উনি অত্যন্ত ভালো লোক ছিলেন। উপজেলায় যখন আমরা আসতাম ওনার সাথে দেখা হতো, ওই হসপিটালে আসলেই হসপিটাল ওই গেটে আমাদের সাথে সাক্ষাৎ হতো। এই জন্য নিঃসন্দেহে আমরা বলতে পারি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার চাচা অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন। সম্মানিত হাজিরিন, এরপরে মানুষ যখন মারা যায় তার ব্যাপারে আর কোনো কিছুই থাকে না। তো মানুষ মারা গেলে আমরা তার ভালো বিষয়গুলো চর্চা করার চেষ্টা করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ মারা যাওয়ার পরে তার ভালো বিষয়গুলো বর্ণনা করতে হবে, খারাপ বিষয়গুলো এগুলো ভুলে যেতে হবে। যদি মানুষ হিসেবে মানবীয় দুর্বলতার কারণে হয়েই থাকে, আমরা কোনো মানুষের ধৈর্য যদি গোপন করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে উভয় স্থলে আমাদের